হ্যালো স্টুডেন্ট, এলভিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এ শিশু শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণী বাংলা বিষয় নিয়ে। যারা প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক ও টিউশন টিচার আছেন তাদের জন্য এই প্রশ্ন প্যাটার্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। শিশু শ্রেণী 2026-এ যে বইটি হাতে পেয়েছে, অনেকেই ভাবছেন যে ফার্স্ট ইউনিট টেস্টে কী ধরনের প্রশ্ন আসবে এবং কি প্রশ্ন পড়াতে হবে। এছাড়াও যারা স্টুডেন্ট তাদের ধারণা নেই পরীক্ষার প্রশ্ন কেমন ধরনের হতে পারে। আজকের আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সহজেই বুঝতে পারবে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের 2026-এ বই থেকে কি কি প্রশ্ন পড়াতে হবে এবং আসার সম্ভাবনা আছে। আপনারা যদি আগে থেকে এই ধরনের প্রশ্ন বাড়িতে বারবার প্র্যাকটিস করান তাহলে বাচ্চাদের প্রশ্ন সম্পর্কে এবং কিভাবে উত্তর করতে হবে তার একটা ধারণা হবে। শিশু শ্রেণী বাংলা বিষয়ের ওপরে আমি একটা সাজেশন দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, দেখে নিতে পারো। তোমাদের সময় থাকবে 40 মিনিট এবং 20 নাম্বার থাকছে। একের দাগে নিচের ফাঁকা ঘরে পরের বর্ণ বসাও। এখানে 4 নাম্বার রয়েছে, 4টির জন্য, প্রত্যেকটির জন্য থাকবে 1 নাম্বার বরাদ্দ। একের কতে দেখো অ লেখা আছে, যেগুলো কালো রঙের লেখা এটা প্রশ্নপত্রে থাকবে, আর যেটা নীল কালারের এটা থাকবে না, ফাঁকা থাকবে, সেটায় উত্তর লিখতে হবে। আমি উত্তরগুলো আগে থেকে লিখে দিয়েছি, একবার তোমরা দেখে নাও। অর পরে কি বর্ণ হয়? আ হয়, তাহলে আ লিখতে হবে। খতে ট, টর পরের বর্ণ হবে ঠ। গতে এ, এর পরের বর্ণ হয় ওই। ঘতে কর পরের বর্ণ হবে খ। 2 দাগের নিচের ফাঁকা ঘরে আগের বর্ণ বসাও। এখানেও 4টির জন্য 1 নাম্বার রয়েছে। 2 এর কতে দীর্ঘ এর আগের বর্ণ হবে হস্যই। খতে ঘর আগের বর্ণ গ হয়। আশা করি প্রত্যেকেই তোমরা বর্ণগুলো পারো। নাম্বার গতে ঔ এর আগের বর্ণ হবে ও। ঘতে ছর আগের বর্ণ হবে চ। 3 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এখানেও 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। হস্যই আ, অ, দীর্ঘই। তাহলে এখানে সাজাতে হবে, সবার প্রথমে হবে অ, তারপরে আ, হস্যই, দীর্ঘই। নেক্সট দেখে নেব। 4 দাগে ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। এখানেও 4টির জন্য 4 নাম্বার রয়েছে। কতে দেখো ডিমের ছবি আছে, তাহলে ডিম কথাটা তোমাদের নিজেদের লিখতে হবে। ডয় রস্যি প্রথম খোপে আর মটা দ্বিতীয় খোপে, এইভাবে প্রত্যেকটা লিখবে। খতে চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। গ নাম্বারে হাত হয় আকার ত হাত। ঘতে ঘর, ঘর ঘর, প্রত্যেকটা শব্দ মুখস্থ থাকতে হবে। নাম্বার 5-এ দেখে দেখে বর্ণগুলি নিচের ফাঁকা ঘরে লেখো। 1 নাম্বার করে থাকবে, 4টির জন্য 4 নাম্বার রয়েছে। উমো, তাহলে উমোর নিচে খোপেরটায় উমো লিখবে, তারপরে চ লিখতে হবে, ছ, জ। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো।